الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت صدق الله المولانا العظيم الحمد لله আজকে বাংলাদেশে কমিটি শাসিত মসজিদগুলোর খতমে কোরআন শেষ। আজকে 26শে রোজা, 26শে রমাদান, 27শে রাত্রি আসতেছে। আল্লাহ পাক আমাদের উপর বড় রহম করেছেন, দয়া করেছেন। আজকে পৃথিবীর যে অবস্থা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে যেমন বর্বরতার নিষ্ঠুরতা ছিল, তেমন এখনও ওরকমই শুরু হয়ে গেছে। পুরা মনে হচ্ছে যে অল্প কয়েকদিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। আমি আপনাদের সম্মুখে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, যদি আপনাদের দোয়া শামিলে হাল থাকে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন কিয়ামত সম্পর্কে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, যিনি প্রশ্ন করতেছেন আস-সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে, আল মাসউল, এই দুজনের কেউই কিয়ামত সম্পর্কে জানে না। নাহবি কায়দা অনুযায়ী আস-সাইল আল মাসউলের মধ্যে যে আলিফ লাম আছে, যদি আলিফ লাম আহাদে জেহনি থাকে, জেহনি হয়, তাহলে সাইল মাসউল কিয়ামত সম্পর্কে কেউ জানে না। যদি আলিফ লাম আহাদে খারিজি হয়, তাহলে আস-সাইলের আলিফের দ্বারা জিবরিল, আল মাসউলের আলিফের দ্বারা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বললেন যে তাহলে কিয়ামতের আলামত বলেন। আশরাতুস সাআতি, সারাতুনের বহু বচন আশরাত, তার মানে কিয়ামতের আলামত, চিহ্ন সমূহ। শর্তুনের বহু বচন শুরুতুন, শর্ত সমূহ। তখন জিবরিল আমিন বললেন, কিয়ামতের কিছু নিদর্শন তো বলা যায়। বলে এমন এক সময় হবে, পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, কানে শুনবে না। এরা খুব বাড়াবাড়ি করবে, লাফালাফি করবে। গরিব মানুষ বড় বড় অট্টালিকা বিল্ডিং বানাবে আর ফখর করবে, গৌরব করবে, অহংকার করবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা রাব্বাহা বালাহা, আনতালিদাল আমাতু রাব্বাহা ও বালাহা ও নুশুজাহা। তার অর্থ হলো এই, রাখাল মালিক হবে, মালিক রাখাল হবে। ছোট বড়কে মানবে না, মুরব্বীকে মানবে না। ছেলেই তো বাবাকে মানতে চাবে না, মাকে মানতে চাবে না। এটা ভিন্ন জিনিস, ভিতরগত জিনিস। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি, মাদারিস, অপরিচিত কোনো মুরব্বী যদি একটু শক্ত কথা বলবে, ওই ছেলে গর্জা উঠবে। এটা কিয়ামতের আলামত। সেটা চিন্তা করে দেখবে না যে একজন মুরব্বী সুন্দর কথা বলেছে, আমাকে মানা উচিত। এটা কিয়ামতের আলামত। বাবাকে ছেলে মারবে,
মাকে ছেলে মারবে, ভাই ব্রাদারের মধ্যে অতীতের চাইতে কিয়ামতের প্রাককালে জমি জমা ঘর বাড়ি না এমন ঝগড়া হবে, ভাইয়ের চেহারা দেখবে না, ভাবের চেহারা দেখবে না, ছেলে মেয়েদের সাথে কথা চলবে না, এমন অবস্থা হবে। প্রয়োজনে ভাতিজা চাচাকে খুন করবে, মামাকে হত্যা করবে, এমন পরিস্থিতি হবে। লক্ষ্য করলে দেখা যায় কিয়ামতের ছোট্ট ছোট আলামতগুলো প্রায় 12 আনাই এসে গেছে আমার দৃষ্টিকোণ থেকে। মেয়েরাও আবাদে চলবে, মেয়েরা পুরুষের পোশাক পরিধান করবে, পুরুষ মহিলার পোশাক পরবে, পুরুষ মহিলা দেখে দূরে থাকবে, মহিলারা ঘেঁষতে থাকবে, তারা ভয় পাবে না, ডরাবে না। মহিলাদের সংখ্যা হবে দ্বিগুণ, পুরুষের সংখ্যা হ্রাস পাবে, আস্তে আস্তে কমতে থাকবে। কিয়ামতের আলামতের মধ্যে আরেকটি আলামত রয়ে গেছে যে একজন মানুষের দায়িত্বে 50 জন মহিলা হবে, খালা হবে, ফুফি হবে, বোন হবে, নাতি নাতকর সব 50 জনের দায়িত্ব বার বুড়দারি তার দায়িত্বে থাকবে। এটা কিয়ামতের আলামত। এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি ছোট্ট ছোট্ট কিয়ামতের আলামতগুলো মোটামুটি 2-4টা ব্যক্ত করলাম। এই ছোট কিয়ামতের মধ্যে আরও কিছু আছে। মানুষের কাছে জাকাত চাইলে তারা জাকাত দেবে না, তারা অনীহা প্রকাশ করবে, এগুলা তাদের মধ্যে থাকবে। এগুলা ছোট্ট ছোট কিয়ামতের আলামত। এবং তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত পর মুরতাদ হওয়ার ফিতনা চলবে, মানুষ ইসলাম ত্যাগ করবে। ছোট্ট আলামতের মধ্যে হতে মানুষের কাছ থেকে বিদ্যা উঠে যাবে, এলেম উঠে যাবে। জেনা ইত্যাদি এগুলো বেশি হতে থাকবে। লোকেরা ওয়াকফ জমিনকে নিজের জমিন মনে করবে, দিয়ে দিছে আল্লাহর জন্য, সেটাকে আবার নিজের মনে করবে। এটা কিয়ামতের আলামত। যেমন আমাদের বাংলাদেশে বিলখুসুস ঢাকাগুলোতে, ঢাকা মহানগরের মধ্যে দেখা যায় যারা মসজিদ করেছে, জায়গা দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, এবং তাদের কথা যদি উল্লেখ না করা হয়, তাদেরকে দাওয়াত না করা হয়, তারা অকৃত জায়গার মধ্যে এসে তারা গণ্ডগোল করে কাজকর্ম সব বন্ধ করে দেয়। এটা কিয়ামতের আলামত। এটা বৈষম্য, এটা ফেসিবাদ, এটা অন্যায় গুনাহগার। তুমি দিয়া দিছো আল্লাহর জন্য দিছো, তুমি তো জনগণের জন্য দাও নাই। কাজে তুমি দিছো, সব পাইছো, এখন যতদিন জীবিত থাকবা আমি আশা করি সে সবের থেকে বঞ্চিত থাকবে। এটা মনে করবে। জাকাত দেওয়াটাকে অপরাধ মনে করবে। আমানতের বস্তুকে নিজের মাল বলে মনে করবে। পুরুষ স্ত্রীর কাছে দুর্বল হবে, পিতাকে আপন মনে করবে না, খারাপ জানবে, বন্ধু বান্ধবকে আপন মনে করে ঘরে উঠায় নিয়ে আসবে। অযোগ্য লোকেরা কাজের দায়িত্ব নেবে, দেশ চালাবে, তারা হারাম করবে, মদ পান করবে, বিভিন্ন কাজে তারা লিপ্ত হবে, বলার কিছুই থাকবে না। লোকেরা জুলুমের ভয়ে জালেমের তাজিম সম্মান ইজ্জত করা শুরু করবে, নাচ গান বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এগুলা হলে ইত্যাদি বিভিন্ন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত, চিহ্ন। কাজে আপনাদের সকলের কাছেই উদাত্ত আহ্বান যে এইগুলাকে দেখে শিখে রাখা দরকার, আমল করা দরকার। আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত পড়েছি সূরা তাকবীর, যে অরিজিনাল কিয়ামত যখন শুরু হবে, ইজা শামসু কুব্বিরাত, সূর্য আলোবিহীন হয়ে যাবে, তারকাগুলো খসে খসে জমিনে পড়তে থাকবে। ইলা আখিরিহিল সূরা, এই সূরা আপনারা পড়লে, বিশ্লেষণ করলে, তর্জমা দেখলেই বুঝতে পারবেন। বড় বড় কিয়ামতগুলোর মধ্যে আমি কয়েকটি আপনাদের সামনে উত্থাপন করতে চাই। তার মধ্যে 1 নম্বর হজরতে ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে, ভাবতে হবে যেটা বড় কিয়ামত শুরু হইতেছে। দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল মানে মহাপ্রতারক। এর বিস্তারিত ব্যাখ্যা অল্প পরিসরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আকাশ থেকে
হজরতে ঈসা আলাইহিসসালাম 33 বছর বয়সে ওনাকে দ্বিতীয় আসমানে রাখা হয়েছে, উনি ওখান থেকে অবতরণ করবেন। আয়াহুম ইব্রাহিম, প্রথম আসমানে হজরতে আদম, দ্বিতীয় আসমানে হজরতে ঈসা, তৃতীয় আসমানে হজরতে ইউসুফ, চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস, পঞ্চম আকাশে হজরতে হারুন, ষষ্ঠ আকাশে হজরতে মূসা, সপ্তম আকাশে হজরতে জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সংক্ষেপে আমি বলে দিলাম যে এটা পাওয়ার একমাত্র সুন্দর উপায় হলো এই আয়াহুম ইব্রাহিম। তো হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ দুইটা গোত্রের নাম, সমস্ত ওলামা সোলাহার কাছে একমত। তারা এক ধরনের মানুষ হবে, ফিতনাবাজ হবে, তারা জুলুম অত্যাচার সারা দুনিয়াতে চালাইতে থাকবে। দাব্বাতুল আর্দ নামক একটা প্রাণী বহিঃপ্রকাশ হবে, সেটা দাব্বাতুল আর্দটা বহিঃপ্রকাশ জমিন থেকে সাফা মারওয়া থেকে বের হয়ে আসবে, তার জবান হবে, সে মানুষের মতো কথা বলবে, অল্প দিনের মধ্যে সারা পৃথিবীকে দখল করবে। দাব্বাতুল আর্দের বহিঃপ্রকাশের কিছুকাল পর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। 6 নম্বর, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। 3টা বিরাট আকারে ভূমিধস হবে, এগুলো সব বড় আলামত। 10 নম্বর, এমন থেকে বা ইডেনের এক গুহা থেকে একটা বিশেষ আগুন প্রকাশ ইত্যাদি, ওইখান থেকে একটা আগুন বের হয়ে আসবে, তার আগুনের তেজ হবে খুব অত্যন্ত প্রখর। হযরত মাহদীর আবির্ভাবের পর থেকে কিয়ামতের উপরোক্ত বড় বড় আলামত জাহের হওয়া শুরু হবে। হযরত হুযায়ফা ইবনে আসিদ গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস বর্ণিত, সেই হাদিসের আলোচনা, সেই হাদিসের রেওয়ায়েত, সেই হাদিসের তেলাওয়াত আমি আপনাদের সামনে করে দিচ্ছি। আন সারিহাতা হুযায়ফা ইবনে আসিদিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গুরফাতিন ওয়া নাহনু আসফালু মিনহু ফাত্তালা ইলাইনা ফাকালা মা তাযকুরুন কুলনা নাযকুরু সাআতা, আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, পশ্চিম পূর্বে আরব ভূখণ্ডে এরকম বড় বড় ভূমিধস হবে। অদ্দুখান ধোঁয়া চলবে। দাব্বাতুল আরদ ইয়াজুজ মাজুজ ওয়া তুলু'আশ শামসি মিন মাগরিবিহা ওয়া নারুন তাখরুজু মিন কারে আদনিন তারহালুন নাসা ওয়া ফি রিওয়ায়াতিন নুজুলু ঈসা ইবনে মারইয়াম ওয়া রিহুন তুলকিন নাসা ফিল বাহার। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, বাবুল ফিতান ও আশরাতুস সাআতের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। কিয়ামতের পূর্বে প্রকাশিত বড় বড় আলামতের মধ্য থেকে প্রথম আলামত ইমাম মাহদী এর আত্মপ্রকাশ হবে। আল আকিদাতুস সাফারিনিয়া, আল আকিদাতুস সাফারিনিয়া গ্রন্থের মোহাম্মদ ইবনে আহমদ আস সাফারানি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, কাজী শওকানি প্রমুখ মাহাদী সম্পর্কিত হাদিসকে মুতাওয়াতির বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসকে যদি বিশ্বাস কেউ না করে তাহলে সে খারেজ ইসলাম হয়ে যাবে। কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে। খায়বরের নিকট পর্যন্ত হযরত মাহদীকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক নেক লোক মক্কা বাইতুল্লাহ শরীফের তোয়াফরত অবস্থায় হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে তার পরিচয় হবে। তখন তারা বলবেন যে ইনি হলেন আমাদের খলিফা, ইনি হলেন আমাদের মুর্শিদ, সারা পৃথিবীর যত আবদাল গাউস কুতুব আছে সকলের পীর হবেন তিনি। এ সময় তার বয়স হবে 40 বছর। ওই সময় একটি গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী ফাস্তামিউ ওয়া আতিউ,
এটাই হলো খলিফা, তার কথা শোনো, তার কথা তোমরা মেনে চলো। আল্লাহ তুমি আমাদেরকে এর কথা মেনে চলার তৌফিক দান করো।